নমস্কার। সুপ্রিম কোর্ট মাঝে মাঝে এমন জাজমেন্ট দেন যেটা দেখে মনে হবে হয়তো ল্যান্ডলর্ড বা ওনার তার বাড়িতে কোনো অধিকারই নেই, তার সমস্ত অধিকার চলে গেল, কারণ তিনি ভাড়াটে বসিয়েছেন, ভাড়াটে দীর্ঘদিন ধরে আছেন। এরকম জাজমেন্ট মাঝে মাঝেই সুপ্রিম কোর্ট দেয়। কিন্তু আপনাদের বলে দিই, যারা বাড়ির ওনার বা টেনেন্ট যারা আছেন, সুপ্রিম কোর্টের সব জাজমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। শুনলে অনেকেই চমকে যাবেন বা ভাববেন যে অ্যাডভোকেট বাবু কী বলছেন। আপনাদের একটা উদাহরণ দিই। এই ল্যান্ড লটা হচ্ছে স্টেট ল, যে স্টেটের আইন তার উপর নির্ভর করছে। ধরুন মহারাষ্ট্র স্টেট লয়ের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি অ্যাক্টের কোনো মিল নেই, তেমনি বিহারের যে টেনেন্সি অ্যাক্ট আছে তার সঙ্গে উড়িষ্যার টেনেন্সি অ্যাক্টের কোনো মিল নেই। এগুলো ডিপেন্ড করে স্টেট টু স্টেট, এবং সেই আইনগুলো সেই স্টেটেই ভ্যালিড, অন্য স্টেটে তার কোনো ইমপ্লিকেশান নেই। তেমনিভাবে ধরুন কোনো মামলা মহারাষ্ট্র থেকে বা উড়িষ্যা থেকে তাদের টেনেন্সি অ্যাক্টের ওপরে সুপ্রিম কোর্টে গেল, হাইকোর্টে হেরে যাওয়ার পর বা যে জিতে যাওয়ার পর, যাই হোক সুপ্রিম কোর্টে গেল। সেইখানে এমন কোনো জাজমেন্ট হলো, তাতে হয়তো বলে দিল যে 20 বছরের বেশি টেনেন্ট থেকে গেলে টেনেন্টের একটা রাইট জন্মে যাচ্ছে, তাকে সহজে তোলা যাবে না। তোলা যাবে কিন্তু ইজিলি নয়, মানে জাস্টিফাইড গ্রাউন্ড থাকতে হবে, জাস্টিফিকেশান থাকতে হবে, নোটিশটাও জাস্টিফাইড দিতে হবে, এবং তাকে অতিরিক্ত ভাড়া বাড়াবার জন্য চাপ দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। সেই জাজমেন্ট দেখে অনেকেই ভাবতে পারেন যে এই রে আমার বাড়িটা বোধহয় গেল, বা টেনেন্ট ভাবতে পারে তাহলে তো আমি লাভবান হয়ে গেল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সবসময় এটা মাথায় রাখবেন, সুপ্রিম কোর্ট কোন জাজমেন্ট এর ওপর বেশ করে বলেছেন। সেই জাজমেন্ট কি ক্যালকাটা হাইকোর্ট থেকে গেছে, বা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের ওপর গেছে, বা বিহারের টেনেন্সি অ্যাক্টের ওপর গেছে, ঝাড়খণ্ডের টেনেন্সি অ্যাক্টের ওপর গেছে, না উড়িষ্যা, না মহারাষ্ট্র, না অন্য কোনো স্টেট। যদি দেখা যায় যে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসিস টেনেন্সি সংক্রান্ত কোনো জাজমেন্ট নয়, সুপ্রিম কোর্ট দিয়েছেন অন্যান্য স্টেটের মামলার ওপর ভিত্তি করে, তাহলে সেই জাজমেন্টটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ওপর আসবে না। এই নিয়ে আমার কাছে অনেক কোশ্চেন এসছে, তারা অনেক রকম জাজমেন্ট জোগাড় করেছেন, কারণ এখন লোকে অনেকেই এই লিগাল ফিল্ড নিয়ে পড়ালেখা করেন, লয়ার না হয়েও তারাও কিছু জাজমেন্ট ফলো করেন। আমাকে অনেকেই কোশ্চেন করেন, কারণ জিজ্ঞেস করেন যে স্যার এটা কী করব, এই রকম জাজমেন্ট বেরোচ্ছে যে অ্যাজ ইফ আমাদের রাইট চলে যাচ্ছে, যে আমরা ভাড়া দিয়ে কি পাপ করেছি, লাইসেন্স দিয়ে পাপ করেছি, নাকি লিজ দিয়ে পাপ করেছি, যে তাকে তোলা যাবে না, তার অধিকার জন্মে গেল, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আমি একটাই আশ্বস্ত করে বলি, আগে দেখবেন জাজমেন্টটা কোন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে এবং কোন আইনের ওপর ভিত্তি করে। কারণ এই সব জাজমেন্ট যেগুলো হয় ল্যান্ড লয়ের যে মামলাগুলো, সেগুলো সম্পূর্ণ স্টেট ল, সেগুলো সেন্ট্রাল ল নয়। যেমন ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট বলুন, বা বিহারের টেনেন্সি অ্যাক্ট আলাদা, উড়িষ্যার টেনেন্সি অ্যাক্ট আলাদা, যেটা আমি একটু আগে বললাম। সুতরাং আপনার ঘাবড়াবার কিছু নেই। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে বলেই সেইটা সবসময় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেনেন্সি অ্যাক্টে এফেক্ট করবে বা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে এফেক্ট করবে, তা কিন্তু নয়। জাজমেন্ট সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, দেখতে হয় যে কোন মামলার উপর হচ্ছে, সেটা রিলেভেন্ট কি না। এই রিলেভেন্সি হচ্ছে জাজমেন্টের একটা বড় বিষয়বস্তু। একটা জাজমেন্ট বেরিয়ে গেল, কিন্তু সেটা এই আমাদের মানে গ্র্যান্টেড মামলার সঙ্গে যে মামলাগুলো চলছে সেই মামলার যদি অনুরূপ না হয়, তাহলে সেই জাজমেন্টটা প্রেসিডেন্ট রূপে কাজ করবে না। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। কারণ অনেকে দেখেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনেক চেঁচামেচি করে, অনেক চ্যানেলেও দেখেছি, অনেক অ্যাডভোকেটও বলেন, কিন্তু তারা এটা বলেন না সেই জাজমেন্টটা সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। নির্ভর করছে কোন অ্যাক্টের ওপরে জাজমেন্টটা হচ্ছে, সেটা কোন স্টেটের অ্যাক্ট, সেই স্টেটের
অন্যান্য কোর্টগুলো সেগুলো দ্বারা বাইন্ডিং হবে, কারণ একটা সেই স্টেট সংক্রান্ত গেছে এবং সেই আইন সংক্রান্ত গেছে। বিহারের টেনেন্সি একটা আমাদের এখানে লাগু নয়, বা উড়িষ্যার টেনেন্সি একটা আমাদের এখানে লাগু নয়। সুতরাং ওই মামলার যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেয়, এই ধরনের কোনো জাজমেন্ট, সেগুলো ওই টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী। সুতরাং সেগুলো নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই, ভীতিপ্রত হওয়ার দরকার নেই। কোর্ট যথেষ্ট জ্ঞানীগুণী, তারাও বুঝবেন। আপনাকে সাহস করে কন্ট্রাডিকশানটা করতে হবে। যারা সাইডের লয়ার সে তো দেখাবেই, কিন্তু আপনার দিকের যে লয়ার আছে তাকেও জাজমেন্টটি ভালো করে পড়ে পড়ালেখা করে কোর্টের কাছে প্লেস করা উচিত, যে এই জাজমেন্টটা এখানে রিলেভেন্টই নয়। এই রিলেভেন্ট কথাটা কিন্তু খুব বাস্তব সম্পন্ন, রিয়ালিস্টিক। আপনার যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু এই রিলেভেন্ট কথাটা চলে আসবে। যদি রিলেভেন্ট না হয়, সুপ্রিম কোর্ট হাজার জাজমেন্ট দিক, সেটা কিন্তু আমাদের উপর প্রযোজ্য নাও হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। অনেকের সন্দেহ ছিল, নিরসন করলাম। অনেকে আতঙ্কে ছিলেন, সেটাও নিরসন করলাম। ভয় পাবেন না, এগিয়ে যান। ভালো থাকবেন সবাই।